91 বছর বয়সে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতেই সকাল 6:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ শিবরাজ পাতিলের। 2004-এ রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন শিবরাজ পাতিল। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় লোকসভার অধ্যক্ষও ছিলেন। লাতুর আসন থেকে 7 বার জিতে লোকসভায় আসার রেকর্ডও আছে শিবরাজ পাতিলের। অসুস্থতার দরুন দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলছিল শিবরাজ পাতিলের। এসআইআর নিয়ে যাবতীয় রাজনৈতিক বিতর্কের মধ্যেই গতকাল আমরা দেখলাম এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো কমিশনের রোল অবজারভার সি মুরুগানকে। ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা আমাদের পাশে 24 ঘন্টা 20 ঘন্টা দাঁড়াচ্ছে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, মানুষ খেতে পায়নি, 100 দিনের টাকা পায়নি, আবাস যোজনার ঘর পায়নি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? একদম আপনারা দেখলেন কমিশনের যে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। তবে এই বিক্ষোভের মধ্যেও কাজ চালিয়ে যান কমিশনের স্পেশাল রোল অবজারভার। আপনার স্বামীর পুরনো এপিক কার্ড ছিল না? স্বামীর এপিক কার্ডটা আছে, ভোটার কার্ডটা আছে স্বামীর? হ্যাঁ, স্বামীর ভোটার কার্ড আমাদের আছে। কোন গরমিল পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার, বিক্ষোভ দেখাচ্ছে অনেকে দেখছি। ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আর এই সময় সি মুরুগানের সঙ্গে ছিলেন ফলতার বিডিও। তার সামনেই চলে বিক্ষোভ। বিডিওর দাবি অনেকেই ভেবেছিলেন এগুলো উন্নয়নের বিষয়ে কোনো সার্ভে, পরে তারা জানতে পারেন এসআইআর এর বিষয়ে কাজ চলছে। অনেককে দেখলাম যে তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। না, অনেকে ভেবেছিলেন যে এগুলো হয়তো ডেভেলপমেন্টের যে ইস্যুগুলো বন্ধ আছে সেই ডেভেলপমেন্টের ইস্যুজ নিয়ে হয়তো ওনারা সার্ভেতে এসেছে, কিন্তু পরে ওনারা জানতে পেরেছেন যে এটা কিছুদিন আগে যে এনুমারেশন ফর্ম যে ফিল আপ হয়েছে ইলেকশনের সেটাই। ফলতায় এই যে বিক্ষোভের ঘটনা, সেই গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। মুরুগান স্যারকে আজকের অবজারভার যিনি ছিলেন মুরুগান, তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে। কি এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সি মুরুগানকে। আর এই গোটা ঘটনা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছেন সি মুরুগান। মহিলারা তার দিকে তেড়ে এসেছেন, কেউ ছাতা নিয়ে তেড়ে এসেছেন। বাড়ি রাস্তা তৈরি হয়নি এই অভিযোগ নিয়ে এমন আচরণ করেছেন মহিলারা। আপত্তি থাকলেও কাজ করে যাবেন, রিপোর্টে লিখেছেন সি মুরুগান, এমনটাই খবর সূত্রে। ফলতার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রী তিনি আগেই ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে দেব না। এবারও সেই ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলে আনলেন তিনি এবং বিজেপিকে আক্রমণ করলেন। তিনি বলছেন এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, শুনুন। এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিই, তাও আটকানো যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।